নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। খবর দিনভর এই বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে জাল পাসপোর্ট চক্রের মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করা গেছে। হ্যাঁ, কোথা থেকে গ্রেপ্তার? গাইঘাটা থেকে গ্রেপ্তার করা গেছে মনোজ গুপ্তাকে। জাল নথি নিয়ে অনুপ্রবেশকারীদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু কিভাবে জালে এলো এই মূল চক্রী? অভিযুক্ত মনোজ গুপ্তা বলে দাবি। এবং আপনাদের জানিয়ে রাখি, এই জাল পাসপোর্ট চক্র নিয়ে আগেও একের পর এক গ্রেপ্তার দেখা গেছে, কিন্তু মাস্টার মাইন্ড যে যার মাথা থেকে সব বেরোতো, সেই মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে গাইঘাটা থেকে গ্রেপ্তার করা গেছে মনোজ গুপ্তাকে। এবং আপনাদের জানিয়ে রাখি, জাল নথি দিয়ে অনুপ্রবেশকারীদের ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগ। চক্রের মূল অভিযুক্ত মনোজ গুপ্তা বলে দাবি। মনোজকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের গোয়েন্দারা। মনোজের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাকড়াও করা গেছে তাকে, এবং আজ ধৃতকে আলিপুর আদালতে পেশ। জালে ভুয়ো পাসপোর্ট চক্রের মাস্টারমাইন্ড, কিভাবে এই কাজ চলতো? ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পিছনেই পাসপোর্ট জালিয়াতি। 10 বছর ধরে ভুয়ো নথিতে পাসপোর্টের কারবার, এবং কিভাবে এই কাজ চলতো আরো বিস্তারিত এ বিষয়ে অবশ্যই জানবো। জাল পাসপোর্ট চক্রে ধৃত মূল অভিযুক্ত মনোজ গুপ্তা, এবং ইতিমধ্যে এই মনোজ গুপ্তার বাড়ির সামনে থেকেই রয়েছে আমাদের প্রতিনিধি বিবেক। একটা বিষয় একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, কিভাবে এই চক্র চলতো, কত বছর ধরে কিভাবে কাজ করতেন এভাবে ভুয়ো ভারতীয় পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগ? হ্যাঁ, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই ভুয়ো পাসপোর্ট তার যে চক্র র্যাকেট সেটা চালাতেন, এবং এই মনোজ গুপ্তা, যাকে এই মূল মাস্টারমাইন্ড, দীর্ঘদিন ধরে যবে থেকে এই জাল পাসপোর্টের যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে তবে থেকে কিন্তু এই নামটা বারবার শোনা গিয়েছে। দীর্ঘদিন তিনি ফেরার ছিলেন। অবশেষে গতকাল রাত্রে, অর্থাৎ গতকাল রাত 12টার কিছুটা পরে, বা আজ রাত 1টার সময় তাকে গ্রেফতার করা হয়েছে বনগা গাইঘাটা এলাকার চাঁদপাড়া স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি তার যে রেস্টুরেন্ট কাম অফিস বলে বলা হচ্ছে সেই জায়গাতে। মির্চি বলে একটি রেস্টুরেন্টের নাম আমরা পেয়েছিলাম, এবং সেখানেই আমরা পৌঁছে গেছি। যদিও রেস্টুরেন্ট এই মুহূর্তে বন্ধ রয়েছে। ধৃত যে মনোজ গুপ্তা, তার আদত বাড়ি ঠাকুরপুকুর এলাকাতে হলেও মনে করা হচ্ছে যবে থেকে এই সংক্রান্ত, অর্থাৎ এই জাল পাসপোর্ট সংক্রান্ত তদন্ত শুরু হয়, ধরপাকড় শুরু হয়, তবে থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন। এবং যেটা তুমি বললে যে শেষমেশ তাকে তার মোবাইল ফোনের যে টাওয়ার, সেই লোকেশন ট্র্যাক করে তাকে কিন্তু বনগা এলাকার চাঁদপাড়া এলাকার স্টেশন রোড থেকে তাকে গতকাল রাত্রে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি এই যে মনোজ গুপ্তা, তার একটি রেস্টুরেন্ট রয়েছে শখের বাজার এলাকাতে, সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং এখানকার যারা আশেপাশের দোকানদার এবং এখানকার যারা অধিবাসী, তাদের বক্তব্য যে তারা মনোজ গুপ্তাকে দেখেছেন গাড়িতে করে তিনি মাঝে মাঝে এই রেস্টুরেন্টে আসতেন। তবে আশেপাশের লোকজনের সাথে সেরকম খুব একটা কথা ছিলেন না এবং তার নাম যে মনোজ গুপ্তা এটাও অনেকে জানতেন না। তবে তার ছবি দেখে তারা কিন্তু আইডেন্টিফাই করেছেন। বেশ কিছুদিন, প্রায় 4-5 বছর হয়ে গিয়েছে এই রেস্টুরেন্ট এখানে রয়েছে। রেস্টুরেন্টের পসারের ক্ষেত্রে খুব বেশি পসার ছিল এমনটা বলছেন না তারা, মোটামুটি চলতো। পুজোর সময় একটু ভিড়ভাট্টা হতো, এবং এই রেস্টুরেন্টে অনেকেই দাবি করেছেন তার স্ত্রীকেও মাঝে মাঝে দেখা গিয়েছে। তবে বাইরের বাংলাদেশি বা অন্য কোনো মানে একটু সন্দেহজনক লোকজন তাদের আসা যাওয়া ছিল কিনা সেই প্রসঙ্গে কিন্তু এলাকার লোকজন এবং আশেপাশের যারা দোকানদার তারা বলছেন যে যেহেতু রেস্টুরেন্ট, যেমনটা বলছিলে, এই মনোজ গুপ্তা যিনি মূল অভিযুক্ত, মূল চক্রী, এই মনোজ গুপ্তার মা কি বলছেন সেটা যেরকম শোনাবো, তারই পাশাপাশি ঠাকুরপুকুরে মনোজ গুপ্তার যে বাড়ি সেখানকার আশেপাশের মানুষজন, প্রতিবেশীরা, তারা কি বলছেন দেখুন। আমি এসব জানি না, আমার কাছে বসেও না, 5 মিনিটও বসে না কি একটু মায়ের সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, না কেউ নেই বাবা, আমি মিথ্যে কথা বলবো না। আজকে 15-20 দিন হয়ে গেছে, সব চলে গেছে।
আমরা এলাকার মুখে শুনছিলাম যে আপনার সাথে নাকি ঝামেলা করতো, আপনাকে অত্যাচার করতো। ওই বললাম না, ফ্যামিলির মধ্যে যা হয়, ঘরের মধ্যে ছেলে বউ নিয়ে যাওয়া হয়। বলা হচ্ছে যে ওর নাকি ট্রাভেল এজেন্সির একটা অফিস রয়েছে শখের বাজার এলাকাতে। না আমি জানি না, ওটাও জানি না কোথায় কি করে না করে, আমি কি জানি না। বাংলাদেশ থেকে লোক আসতো? না 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 না, আপনাদের বাড়িতে? আমার বাড়িতে আমি কাউকে উঠতে দিই না। আমরা এটা বলতে পারবো না যে কিছুই জানি না, কারণ ওরা এখানে কারোর সাথে মেশে না, কোনোদিন কারোর সাথে কথাও বলে না। আচ্ছা। এবার ও যে কি করে ও জানি, আমরা হোটেল আছে কখনো বাড়িতে পুলিশের আসা যাওয়া? এমনি ওদের শাশুড়ি শ্বশুরের ঝামেলা ঝগড়া অশান্তি হলে পুলিশ আসতো মেটাবার জন্যে। এর আগেও এই বাড়িতে পুলিশ এসেছে তদন্ত করবার জন্য এবং জাল পাসপোর্টের ব্যাপারে এই ব্যবসাটা তো এই যে করে, এটা আজকেই শুনছি আমরা, এখানে কেউ জানে না। জাল পাসপোর্ট চক্রের মাস্টার মাইন্ড, তাকে গ্রেপ্তার করা গেছে গাইঘাটা থেকে। কিন্তু তার ঠাকুরপুকুরের বাড়ির আশেপাশের লোকজন কি বলছিলেন সেই বক্তব্য শুনছিলেন। কিন্তু গাইঘাটা থেকে কিভাবে গ্রেপ্তার করা গেল, গাইঘাটায় কিভাবে পৌঁছলেন মনোজ গুপ্তা, কেন পৌঁছলেন, কোথায় ছিলেন, এই সব বিষয় জানবো। অনিরুদ্ধ রয়েছে সরাসরি আমার সঙ্গে। তবে তার আগে নজর রাখবো ইতিমধ্যেই অনুপ্রবেশকারীদের ভারতীয় পাসপোর্ট তৈরির অভিযোগ। আমরা নজর রাখবো, অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধর কাছ থেকে, অনিরুদ্ধ একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে গ্রেপ্তার হলো এই মনোজ গুপ্তা। দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনা চাঁদপাড়া ঢাকুরিয়াতে বিশ্বজিৎ দাস বলে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন এক মহিলা, অর্থাৎ সুমনা মল্লিক নামে এক মহিলা। তার ছেলেকে নিয়ে সেখানে প্রায় 3 মাস ধরে ভাড়াতে আছেন, তেমনই প্রতিবেশীরা জানাচ্ছেন। এবং এই সুমনা মল্লিকের কাছে এই মনোজ গুপ্তা, যে এই পাসপোর্ট কাণ্ডের মূল চক্রী বলা হচ্ছে, সেই মনোজ গুপ্তা কিন্তু তার কাছে আশ্রয় নিয়েছিল। 2 দিন আগে থেকে তার বাড়িতে আশ্রয় নিয়েছিল, তেমনই তিনি জানাচ্ছেন সেই মহিলা। তিনি জানিয়েছেন তিনি মনোজ গুপ্তাকে চেনেন না, এক ভাইয়ের কথা মতন তিনি মনোজ গুপ্তাতে তার বাড়িতে থাকতে দিয়েছিলেন বা ভাড়া বাড়িতে থাকতে দিয়েছিলেন। এবং গতকাল রাতে তার বাড়ি থেকেই, সেই ভাড়া বাড়ি থেকেই মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তিনি জানিয়েছেন যে পুলিশ রাত 12টা কতদিন ধরে এই মনোজ গুপ্তা ছিলেন, আর এই যে ভাইয়ের কথায়, এই ভাই বা কে? একদমই সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে এই ভাইয়ের নাম তপন ভদ্র বলে জানিয়েছেন এই মহিলা, অর্থাৎ সুমনা মল্লিক, যে মহিলার কাছে মনোজ গুপ্তা আশ্রয় নিয়েছিল। সেই মহিলা দাবি করেছেন যে তপন ভদ্র বলে এক ব্যক্তি চাঁদপাড়ার বাসিন্দা, তিনি তাকে অনুরোধ করেছিলেন দিদি বলে যে এই মনোজ গুপ্তার পারিবারিক সমস্যা রয়েছে, সেই কারণে এই বাড়িতে থাকতে দেওয়া হোক। 2 দিন আগে থেকে তিনি থাকতে দিয়েছিলেন। মনোজ গুপ্তাকে তিনি চেনেন না এবং পুলিশ এসে মনোজ গুপ্তার যে বান্ধবী, সেই বান্ধবীর খোঁজ করেছিল বলেও জানিয়েছেন এই সুমনা দেবী। তিনি কিন্তু রীতিমতন আমাদের ক্যামেরা দেখবার পরেই মুখ লুকানোর চেষ্টা করেছেন। মনোজ গুপ্তার সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই বলে দাবি করেছেন এবং এই ভাইয়ের অনুরোধেই, ভাই অনুরোধ করেছিল সেই কারণেই মনোজ গুপ্তাকে তার ভাড়া বাড়িতে থাকতে দিয়েছিলেন, তেমনই কিন্তু দাবি করেছেন। সোনিয়া, বেশ, একটু সঙ্গে থাকো অনিরুদ্ধ। কি বলছেন এই যে ভাড়া বাড়িতে থাকছিলেন মনোজ গুপ্তা, সেই বাড়ির মালিক কি বলছেন দেখুন। কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, এই পর্যন্ত আমি জানি। স্যার আমি কিছু বলতে পারি না। আপনার কি হয়? আপনার কি হয়? আমার কোনো কিছু হয় না, আমার এক রিলেটিভ আছে, উনি বললো 2 দিন এখানে থাকবে, পারিবারিক একটু সমস্যা হয়েছে, 2 দিন পরে চলে যাবে। আজকে সন্ধ্যাবেলায় উনার চলে যাওয়ার কথা। আপনি কি চেনেন ওনায়? না স্যার, আমি চিনি না। মনোজ গুপ্তাকে এখান থেকে নিয়ে গেছে, তাই তো? কি বলেছে পুলিশ ওনাকে নিয়ে যাওয়ার সময়, কি বলেছে? তো কিছু বলেনি, খালি ওনাকে নিয়ে গেল আর খালি বললো যে ওর গার্লফ্রেন্ড কোথায়, এটাই জিজ্ঞাসা করলো। উনি কিসের কাজ করতো আপনি জানেন? না স্যার, আমি এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। বেশ, আবারও আমি অনিরুদ্ধর কাছেই আসবো। অনিরুদ্ধ, এখান থেকে একটু ক্লিয়ার করতে চাইবো দর্শকদের জন্যই যে এই যে বাড়ির মালিক, তার সঙ্গে তার রিলেটিভ বলছেন এই ভাই, মানে এই যে ভাই মধ্যস্থতা করছেন যিনি, তার সঙ্গে কি সম্পর্ক, এই দুজনের কি সম্পর্ক, বা এই যিনি মূল অভিযুক্ত কি সম্পর্কই বা বাড়ির মালিকের?
একদমই সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে এই সুমনা মল্লিক দাবি করেছেন তার ভাই তপন ভদ্র তাকে দুদিন আগে বলেছিল যে মনোজ গুপ্তার বাড়িতে সমস্যা রয়েছে, সেই কারণে তার ভাড়া বাড়িতে থাকতে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল, সেই মতোই আশ্রয় দিয়েছিল তিনি। কিন্তু এই ভাইয়ের সঙ্গে এই সুমনা মল্লিকের কি সম্পর্ক আছে বা এই ভাই তপন ভদ্রের সঙ্গে মনোজ গুপ্তার কি সম্পর্ক আছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। আমরা তপন ভদ্রের খোঁজে তার বাড়িতে গিয়েছিলাম, তপন ভদ্র তার বাড়িতে নেই। তার স্ত্রী জানিয়েছেন যে তপন ভদ্রের স্ত্রী দাবি করেছেন মনোজ গুপ্তা বলে কাউকে তিনি চেনেন না, কিন্তু তপন ভদ্র কেনই বা মনোজ গুপ্তাকে এই বাড়িতে রাখবার জন্য অনুরোধ জানিয়েছিল সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে সোনিয়া। বেশ অনিরুদ্ধ, এই যে এলাকায় গিয়ে মনোজ গুপ্তা থাকতে শুরু করেছিলেন, দুদিন ছিলেন যে ভাড়া বাড়িতে, তার আশেপাশের লোকেরা তারা কি বলছেন দেখুন। এমনি ভাড়া দেওয়া থাকে, ভাড়া আছে। মনোজ গুপ্তা নামে পাসপোর্ট কাণ্ডের প্রধান যে মুখ আছে তাকে এখান থেকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। জানেন যে এত বড় চায়ের মাথায় এখানে থাকতেন? সে ব্যাপারে কোনো আমাদের জানা নেই কিছুই। ভাড়া ছিল এটুকু জানি, এবং এই গেটটা সবসময় লক করাই থাকে, মেইন গেট। ভিতরে বা বাইরে ওনারা যখন বেরোয়, আর ভিতরে আর একজন ভাড়া আছেন বয়স্ক মহিলা, তারাও সবসময় যখনই বেরোন না দেখানো মানে গেটটা তালা দিয়েই করা থাকে, আবার যখন ঢোকে তালা দিয়ে দেয়।